আজকে সকালে উঠে সমস্ত সংসারের কাজ করে নিয়েছি, নিয়ে চলে এলাম রান্নাঘরে। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে আলু পোস্ত খাবে আর বিউলির ডাল। তাই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভেজে নিচ্ছি, আর একটু শিলে দেখো পোস্ত বেটে নিলাম। শিলের বাটা বেশ ভালো লাগে খেতে, আর মিক্সিতে পোস্ত অত ভালো হয় না, কিন্তু শিলে বেটে নিলে বেশ ভালো হয়। তাই একদিকে দেখো আলু পোস্ত আলু ভাজি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে, কারণ তোমাদের দাদাভাই আবার খেয়ে বেরোবে। আবার বিউলির ডাল করতে হবে। ভাত হয়ে গেছে, এবার বিউলির ডাল একটু ভেজে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কদিন ধরে এত গরম পড়েছে কি বলবো, পোস্তটা একটু ঠান্ডা, সেই কারণে তোমাদের দাদা বলে একটু পোস্ত আর বিউলির ডাল করো, তাহলে বেশ ভালো লাগবে, অন্য কিছু আর করো না। তাই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে একটু বেশ পোস্ত দিয়ে আলু পোস্ত করে দিলাম, আর বিউলির ডাল এখন বসাবো। তোমাদের দাদা ভাইয়ের প্রিয় খাবার। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আলু পোস্ত হয়ে গেছে, নামাবার আগে একটু মিষ্টি আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তো এইবার দেখো, এবার বিউলির ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আগে একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হলেই ডালটা সম্বাদ দিলে মোটামুটি রান্না হয়ে যাবে। আজকে বললো মাছ মাংস কিচ্ছু খাবো না, শুধু বিউলির ডাল আর আলু পোস্ত, তাই আমি করলাম, যেটাতে সন্তুষ্ট। আমারও ঝামেলা কমে গেল। দেখো ডালও মোটামুটি হয়ে গেছে, সোমবার দিয়ে দিয়েছি ডালে। আর বিউলির ডাল করাটাই বেশ ঝকমারি ব্যাপার, কারণ যদি ভালো না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য একটু বেশ সাবধানে ডালটা করতে হয়, না হলে আলু পোস্ত দিয়ে বিউলির ডালটা অত ভালো লাগবে না। তোমাদের দাদাভাই তো স্নান টান করে বসে আছে, কখন বিউলির ডাল আর আলু পোস্ত আসবে। ডাল হয়ে গেছে, ডাল নামাবার আগে একটু মিষ্টিও দিয়ে দিলাম। তোমরা কে কে বিউলির ডাল আর আলু পোস্ত পছন্দ করো কমেন্ট করে জানিও। তাও তোমাদের দাদাভাই একটু ডিম সেদ্ধ খেতে ভালোবাসে বলে আমি তাই একটু ডিম সেদ্ধ করে রেখেছি, চাইলে দেবো, না হলে দেবো না। দেখো ভাত করেছি আর এই বিউলির ডাল আর আলু পোস্ত। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।